আচ্ছা, আগের দিন আমরা লিজেন্ডারি পলিনোমিয়াল নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? লিজেন্ডারি পলিনোমিয়ালটা একটু দেখি। ওর জেনারেটিং ফাংশনটা মেনলি ইম্পর্টেন্ট। সেই জেনারেটিং ফাংশনটা কী ছিল সেটা একটু রিকল করে নিই। কী ছিল লিজেন্ডারি পলিনোমিয়াল জেনারেটিং ফাংশন? 1 মাইনাস 2tx প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। দিস ইজ ইকালস টু সাম ওভার n ইকালস টু 1 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার n pn x। এটাই তো ছিল। অর্থাৎ এটাকেই আমরা কি বলতাম না, জেনারেটিং ফাংশন বলতাম। জেনারেটিং ফাংশন অফ pn x এর করেসপন্ডিং জেনারেটিং ফাংশন, তাই তো? বেশ, এটা আমি আগের দিন প্রুভ করেছি ক্লাসে যে এটাই হচ্ছে জেনারেটিং ফাংশন হয়। এটা মানে হচ্ছে এখানকার যে এই যে বাইনোমিয়াল এক্সপ্রেশন যদি আমি করে দিই, এর যে টি টু দি পাওয়ার n, তার যে কোএফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার n, এটাই অ্যাকচুয়ালি pn x, তাই তো? এটা আমরা দেখেছি আগের দিন। বেশ, নেক্সট হচ্ছে আরেকটা জিনিস একটু রিকল করে নিই, যেটা হচ্ছে রড্রিগুয়েজ ফর্মুলা। ঠিক আছে, জাস্ট ফর্মুলাটা জানবে। ঠিক আছে, রড্রিগুয়েজ ফর্মুলা সঙ্গে ওই জেনারেটিং ফাংশানে কিন্তু একটা লিঙ্ক রয়েছে। ঠিক আছে, তো সেই লিঙ্কটা জাস্ট মাথায় রাখবে, আর কিছু না আপাতত মনে রাখলে হবে। কেমন? সেই লিঙ্কটা কি না, রড্রিগুয়েজ ফর্মুলা যেটা ছিল, দেখো রড্রিগুয়েজ ফর্মুলা সেটা কি ছিল না, pn x this is equals to 1 divided by 2 to the power n factorial sum over dn dxn x square minus 1 whole to the power n। এটাই ছিল আমাদের রড্রিগুয়েজ ফর্মুলা। কেমন? বেশ, এই জিনিসটা নিয়ে আগের দিন ক্লাসে বেশ কয়েকটা প্রবলেম করতে গিয়েই মোটামুটি আমি আটকে গেছিলাম, ক্যালকুলেশনের জায়গাটা বেশ গোলাচ্ছিল। ঠিক আছে, তো ঠিক আছে, দেখি সেই জায়গাগুলো আজকে একেবারে ক্লিয়ার করে করব আমরা। তো মেনলি পরীক্ষায় কিন্তু এই যে জেনারেটিং ফাংশন ফর লিজেন্ডারি পলিনোমিয়াল যেটা আছে, এখান দিয়ে কিন্তু কোশ্চেন থাকবেই, দ্যাট ইজ কম্পালসারি। ঠিক আছে, সো ডিফারেন্ট টাইপের যে কোশ্চেনগুলো হয়, এই জেনারেটিং ফাংশন রিলেটেড যে প্রবলেমগুলো হয়, সেগুলো আমরা এক এক করে ডিসকাস করি। ঠিক আছে, সো এটা ছিল আমাদের রড্রিগুয়েজ ফর্মুলা, রাইট? বেশ, এবার আমি কি করছি, আমি একটা প্রবলেম নিয়ে স্টার্ট করি। এই প্রবলেমটা দেখো ছিল, হ্যাঁ, দিস ইজ 2n প্লাস 1 pn, দিস ইজ ইকুয়ালস টু দিস, রাইট? আচ্ছা, এটাকে আমি কি করছি, বাই ইউজিং রড্রিগুয়েজ ফর্মুলা জিনিসটাকে যদি প্রুভ করতে চাই, তাহলে কি করে প্রুভ করা যায় একটু দেখা যাক। ঠিক আছে, আমি প্রথমে স্টার্ট করছি কি যাক এই রাইট হ্যান্ড পার্টটা থেকে, রাইট? সো আমার অ্যাকচুয়ালি এখানে আছে কে, pn প্লাস 1 প্রাইম এক্স মাইনাস pn প্লাস 1 প্রাইম এক্স। এখন বেসিক্যালি প্রাইম মানে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি, ddx অফ pn প্লাস 1x মাইনাস ddx অফ pn মাইনাস 1x, রাইট? এইবার দেখো রড্রিগুয়েজ ফর্মুলা জাস্ট আমি একটু আগে রিকল করলাম, pnx এর ফর্মুলা হচ্ছে এইটা। এবার আমার দরকার কত, আমার দরকার কিন্তু pn প্লাস 1 একটা দরকার, আর pn মাইনাস 1 একখানা দরকার। অর্থাৎ n এর জায়গায় কী করব, n মাইনাস 1 আর n প্লাস 1 বসালে এখান থেকে পেয়ে যাব, তো সেগুলোকেই আমি ইউজ করছি। সো দিস ইজ ddx অফ pn প্লাস 1, সো ইট ইজ 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, রাইট? ডেরিভেটিভ nth অর্ডার ডেরিভেটিভ dn প্লাস n প্লাস 1 হয়ে যাবে এখানে আমাদের dn প্লাস 1 বাই dxn প্লাস 1 অফ কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, এইটা ছিল আমার pn প্লাস 1 এর ভ্যালু। ঠিক আছে, সো বাই রড্রিগুয়েজ ফর্মুলা pn প্লাস 1 ইজ ইকুয়ালস টু, দেখো এই জিনিসটা, মাইনাস এগেইন ddx অফ দেখো কি পাচ্ছি আমরা, pn মাইনাস 1, তাই তো? সো এখানে আমাদের কি আসছে দেখো, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল
dn মাইনাস ওয়ান dxn মাইনাস ওয়ান, এদিকে আসছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, দিস ওয়ান। নেক্সট এবার কি করছি দেখো, এখান থেকে আমার এটা তো ডেরিভেটিভ ddx যখন এর সঙ্গে ইনক্লুড হয়ে যাচ্ছে, সো কী আসছে, এদিকে আসছে টু টু দি পাওয়ার n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, রাইট। তার মানে এটা হয়ে গেল n প্লাস ওয়ান অর্ডার, n প্লাস টু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, রাইট, n প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান, রাইট। আর এদিক থেকে কি আসছে দেখো, dn dxn, this is x square minus 1 whole to the power n minus 1, ক্লিয়ার ব্যাপারটা? বেশ, এইবার এখান থেকে কোথায় যাচ্ছি দেখো, আমি এক কাজ করি, এখান থেকে কমন নিচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস পার্ট আমার বাকি থেকে গেল, তো এখানে কে আছে সামনে আছে 1 ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, রাইট। ওকে, নাও দিস ইজ ইজিকাস টু, দেখো আমি কমন নিচ্ছি টু টু দি পাওয়ার n আর জাস্ট n ফ্যাক্টোরিয়াল, আমি এইটা কমন নিচ্ছি থ্রু আউট টোটাল ক্যালকুলেশন থেকে। তাহলে এখানে থাকছে দেখো 1 ডিভাইডেড বাই 2 টাইমস অফ n প্লাস ওয়ান, ক্লিয়ার। আর এদিকে এক মিনিট, এখানে আরেকটা জিনিস কমন নিচ্ছি, একেবারেই নিয়ে নিই, dn dxnটাও কমন নিচ্ছি, এন ধরো ডেরিভেটিভটাকে বের করে নিচ্ছি। এইবারে দেখো এদিকে 2 ইন্টু n প্লাস ওয়ান থাকছে, আর এদিকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ একখানা পড়ে থাকছে, সো দিস ইজ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান, ক্লিয়ার। একসাথে করে দিই তাহলে এই জিনিসটাকে, এগেইন দিস ইজ মাইনাস অফ এইখানটাতে কী চেঞ্জ হয়েছে দেখো, টু টু দি পাওয়ার n কমন নিয়েছো আর n ফ্যাক্টোরিয়াল কমন নিয়েছো। এবারে এই জায়গাটা দেখো আমি এভাবে ব্যালেন্স করতে পারি, আমার নিচে তো থাকছে তাহলে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর আমি ওপরে যদি একটা n ফ্যাক্টোরিয়াল দিয়ে ব্যালেন্স করি, n দিয়ে ব্যালেন্স করি, তাহলে সেক্ষেত্রে আমার নিচটা কিন্তু n ফ্যাক্টোরিয়ালে কনভার্ট হয়ে যাবে, ওপর নিচে যদি n দিয়ে ব্যালেন্স করে দিই, ঠিক আছে। মানে বেসিক্যালি ওপরে তাহলে এই জিনিসটা যখন ক্যালকুলেট করছি অ্যাকচুয়ালি 2n একটা থাকবে এখানে, বোঝা গেছে। সো মাইনাস 2n ইন্টু এইখান থেকে দেখো আমি এই পুরো পার্টটা কমন নিয়েছি ডেরিভেটিভের পোর্শনটা, তাহলে থাকছে কে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, দেখো তো ঠিক আছে কিনা, রাইট। এইবার দেখো এই জায়গাটা থেকে ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, রাইট। আচ্ছা, dn dxn থাকলো। এইবারে এই জায়গায় দেখো এখানে তাহলে কি হবে, 2 টাইম ডেরিভেটিভ হবে এটার, তাহলে 1 টাইম ডেরিভেটিভ করলে কি আসছে দেখো, এদিক থেকে একটু খেয়াল করে দেখো, এদিকে আসছে তোমার n প্লাস ওয়ান একটা বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে। আর একটা কী বলে পাবো তো, এই ভেতরটা ডেরিভেটিভ হবে মানে 2x হবে, এই 2টাকে বাইরে বের করে নাও, সো 2 ইন্টু দিস, তাহলে আর একবার ডেরিভেটিভ এখানে বেঁচে আছে আর একটা অর্ডারের, সো দিস ইজ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এদিকে মনে হয় n অর্ডারও কনভার্ট হয়ে গেল, বোঝা গেছে। আর এইখানে একটা যেটা থাকবে সেটা হচ্ছে এক্সটা থাকবে, ডেরিভেটিভ হবে তো 2x, তো ডেরিভেটিভ হয়ে এখানে 2x হবে না এটার, সো এখানে একটা x থাকলো, 2টাকে বাইরে, এবার এইটা পুরো রিমুভ হয়ে গেল। আর এদিকে তোমার রয়েছে 2n এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, সো দিস ইজ টু টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল dn dxn। এই জায়গাটা কি হলো দেখো, এখানে এটা u ইন্টু ভি রুলে তুমি ডেরিভেটিভ করো এটাকে, সো ফার্স্টে যখন আমি এটা ডেরিভেটিভ করছি তাহলে কত আসছে, 2x হচ্ছে, n হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হয়ে গেল, আর এখান থেকে অলরেডি একটা x বেঁচে রয়েছে। তারপর কি হবে, জাস্ট এক্সের ডেরিভেটিভ হয়ে গেল, এক্সের ডেরিভেটিভ হলে তাহলে থাকছে কি দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n, অ্যান্ড দিস ইজ মাইনাস 2n এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n
minus 1, right? Base. So this is 2 to the power n, n factorial dn x to the power n. আচ্ছা, এইবার এখান থেকে দেখা যাক এইটা আর এইটাকে যদি আমি একটু চিন্তা ভাবনা করি, আমি কি করছি 2n ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 কমন নিচ্ছি, তাহলে দেখো এই জায়গায় পড়ে থাকছে কি এক্স স্কোয়ার আর ওইদিকে একটা মাইনাস 1 প্লাস এই টার্মটা অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনই রাখলাম, ঠিক আছে? এইটা আর এটার থেকে দেখো আমি কমন নিয়ে এই টার্মটা পাচ্ছি। সো 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়াল dn dxn, এখান থেকে কি আসছে দেখো, এটার সঙ্গে এটা যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে সেক্ষেত্রে কত আসছে 2n ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। সো এখান থেকে দেখো 2n প্লাস 1টা অ্যাজ এ ফ্যাক্টর বাইরে বের করে নিতেই পারি। সো 2n প্লাস 1টা এখান থেকে দেখো অ্যাজ এ ফ্যাক্টর হিসেবে বেরিয়ে আসছে বাইরে, দেওয়ার পরে দেখো বাকি পার্টটা যেটা রয়েছে অ্যাকচুয়ালি সেটা তোমার একটা নোন এক্সপ্রেশন রয়েছে। সো দিস ইজ বেসিক্যালি এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি না, এই জিনিসটা দেখো, এই জিনিসটা আর কেউ নয়, এটা তো রড্রিগেজ ফর্মুলা ইউজ করলে দিস ইজ pnx, ক্লিয়ার? সো 2n প্লাস 1 pnx, তোমাকে কিন্তু এক্স্যাক্টলি এই জিনিসটাই প্রুভ করতে বলা হয়েছিল, ঠিক আছে? দেখো এই জিনিসটাই তোমাকে প্রুভ করতে, আর লেফট হ্যান্ড পার্টে কি আছে অ্যাকচুয়ালি pn প্লাস 1 প্রাইম এক্স মাইনাস pn মাইনাস 1 prime x, this is equals to this one by Rodriguez formula, Rodriguez formula, okay? So done. এই প্রবলেমটা আমি জাস্ট এখানে এসে আগের ক্লাসটা দেখবে গুলিয়ে ফেলেছি টোটালি ডেরিভেটিভের জায়গাটায়, বাট ভেরি সিম্পল প্রবলেম, ঠিক আছে? ম্যাথামেটিক্স এমন একটা জিনিস, ক্যালকুলেশন যদি কোথাও কোনো মিস্টেক হয়ে যায় না, মাথায় যদি গন্ডগোল হয়ে যায় তাহলে একদম নোন জিনিসগুলোও পুরো গন্ডগোল হয়ে যাবে, তোমার কাছে সিম্পল ক্যালকুলেশনও গন্ডগোল হয়ে যাবে, যেটা আমার আগের দিন হয়েছিল, ঠিক আছে? ওকে, ডান। নেক্সট প্রবলেমে যাই আমি। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট এইটা, এই আইডেন্টিটিগুলো প্রুভ করতে আসে পরীক্ষায়, আসবেই, ঠিক আছে? যেগুলো করাচ্ছি নোটসে যেগুলো আছে ওগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এখন এই আইডেন্টিটিটা দেখো এন পি এন এক্স ইজিক্যালস টু এই জিনিসটা দেওয়া আছে, এগুলো কিন্তু প্রাইমগুলো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, প্রাইমগুলো বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে, সো দেখো এই আইডেন্টিটিটা আমরা প্রুভ করতে চাইছি, এটা আমরা যে জেনারেটিং ফাংশন জানি, লিজেন্ডারি পলিনোমিয়ালের করেসপন্ডিং যে জেনারেটিং ফাংশন, সেই জেনারেটিং ফাংশন থেকেই আমরা পেয়ে যাব। কি করে না, দেখা যাক প্রথমে জেনারেটিং ফাংশনটা একটু দেখি আমি, তারপরে আমি বাকিটা আস্তে করে চিন্তা ভাবনা করছি কি করা যায়। আমরা কি জানি, উই নো দ্যাট it is 1 minus 2tx plus t square whole to the power minus half, this is equals to sum over n equals to 1 to infinity t to the power n pnx। আমরা এই থিওরেমটা প্রুভ করেছি, আমি এই থিওরেমটা প্রুফ গতবারে চলে এসেছে, প্রুফটা মনে রাখার দরকার নেই, জাস্ট আমার এই জিনিসটা রাখলেই হবে। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই pn এর প্রাইম রয়েছে, pn এর প্রাইম মিনস ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করেছি আমরা, তাহলে pn এর প্রাইমে x রয়েছে মানে কি, pটা তো অ্যাকচুয়ালি বেসিক্যালি x এরই ফাংশন, এই যে pnটা ইটস এ ফাংশন অফ x, ও তোমাকে যদি ডেরিভেটিভ করতে হয় তাহলে উইথ রেসপেক্ট টু x ডেরিভেটিভ করতে হবে। সুতরাং আমার এই প্রবলেমে যেটা দেখতে পাচ্ছি আমরা, এখানে এটাকে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু x, এটা একটা ক্লু আমরা পাচ্ছি, বোঝা গেছে? তো সেটা আগে করি, চলো দেখি। differentiating 1, both sides of 1 obviously, differentiating both sides of 1
with respect to x we get, দেখো বোথ সাইড থেকে যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স তাহলে কী পাবো? এই পার্টটা দেখো, এই পার্টটা হচ্ছে মাইনাস হাফ 1 মাইনাস 2tx প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3/2, ঠিক আছে? এটা যা চেঞ্জ আর হলো। এবারে এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ, সো দিস ইজ মাইনাস 2t, রাইট? আর রাইট হ্যান্ড সাইডটা দেখো, এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ হচ্ছে মানে সাম ওভার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি t টু দি পাওয়ার n pn প্রাইম x, দিস ইজ pn প্রাইম x, ঠিক আছে? এটাকে একটা নাম্বার দিয়ে দাও তো, নাম্বার 2, দিস ইজ নাম্বার 2। এখানে আরও একটা কাজ করছি, টি রেসপেক্টেও জিনিসটাকে একটু ডেরিভেটিভ করে দিই। এই যে রিলেশনটা, এটাকে টি রেসপেক্টে ডেরিভেটিভ করি। এগেইন ডিফারেন্সিয়েটিং 1 with respect to t we get, টি রেসপেক্টে লেফট হ্যান্ড পার্টে ডেরিভেটিভ করলে কত আসবে? মাইনাস হাফ 1 মাইনাস 2tx প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3/2। টি রেসপেক্টে ডেরিভেটিভ করছো, সো এই জায়গাটা একটু খেয়াল করবে। সো দিস ইজ মাইনাস 2x প্লাস 2t, ডান। আর এদিক থেকে কি আসছে দেখো, একটা জিনিস খেয়াল করে, এইটার তো এক্স এর ফাংশন, এর ডেরিভেটিভ হবে না উইথ রেসপেক্ট টু টি, তাহলে জাস্ট আমার এই পার্টটুকু হচ্ছে। সো সাম ওভার n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, n ইকুয়ালস টু 1 ছিল না 0 ছিল? n ইকুয়ালস টু 0 ছিল সম্ভবত, না? হ্যাঁ, n ইকুয়ালস টু 0 ছিল, ডাজন্ট ম্যাটার, আমার জাস্ট এটা এ করলেই হবে। n ইকুয়ালস টু 0ই ছিল, ওকে। সো n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, এইখানে দেখো n t টু দি পাওয়ার n মাইনাস 1 pn x, ক্লিয়ার? দিস ইজ নাম্বার 3, ওকে। এইবার আমি কি করছি দেখো, একটা কাজ করছি, ওই 2 ডিভাইডেড বাই 3 করে দিই, দিয়ে দেখো তো কি পাই। 2 ডিভাইডেড বাই 3 যদি আমি করি তাহলে সেখানে কি আসছে? নাও 2 ডিভাইডেড বাই 3, একটু খেয়াল করে দেখো, যখন আমি ডিভাইড করছি 2 ডিভাইডেড বাই 3 করছি, আমার এই পার্টগুলো রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমার এই যে পার্টগুলো দেখো, এই পার্ট এগুলো রিমুভ হচ্ছে, এখান থেকে 2টা রিমুভ হচ্ছে, তাহলে বেসিক্যালি থাকছে হচ্ছে মাইনাস টি ডিভাইডেড বাই মাইনাস এক্স প্লাস টি, রাইট? আর এদিকটায় থাকছে দেখো সাম ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার n pn প্রাইম এক্স, আর এখানটাতে থাকছে দেখো n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি n টি টু দি পাওয়ার n মাইনাস 1 pn এক্স, ক্লিয়ার? এবারে যদি মাল্টিপ্লাই করো ক্রসলি, দেখো ক্রস মাল্টিপ্লাই যদি করি আমি, তাহলে সেক্ষেত্রে এখানে যেটা পাচ্ছি মাইনাস টি ইন্টু সাম ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি n টি টু দি পাওয়ার n মাইনাস 1 pn x, আর এদিকটায় থাকছে মাইনাস এক্স প্লাস টি সাম ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার n pn প্রাইম এক্স, ওকে। আচ্ছা, বেশ। এইবার এইখানে সিম্পল দেখো, টিটাকে যদি আমি ব্যালেন্স করে দিই, সো সাম ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি মাইনাস n টি টু দি পাওয়ার n pn x, ঠিক আছে? দিস ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স সাম ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার n pn প্রাইম এক্স। আচ্ছা, এক কাজ করি, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, লিখেছি যখন লিখি, অসুবিধা কিছু নেই। মিনিট। So this is pn x plus t into sum over n equals to 0 to infinity t to the power n pn prime x, ওকে। এইবারে দেখো, আমার প্রুফের দিকে যদি তাকাই, আমি যদি টি টু দি পাওয়ার, এইখানে দেখি প্রুফটা কি চেয়েছে, প্রুফটা চেয়েছে এন পিএন চাইছে। তো বেসিক্যালি এন পিএনটা দেখো এখানেই আমার চলে আসছে
এই পোর্শনটাতে এনপিএন রয়েছে অলরেডি, দেখো সাইনটা ব্যালেন্স হয়ে যাবে। এনপিএনটা রয়েছে, বেসিক্যালি এনপিএনটা অ্যাকচুয়ালি কী জিনিস, T⁴n এর কোফিসিয়েন্ট। অর্থাৎ আমি যেটা করতে চাইছি বোথ সাইড থেকে না T⁴n এর যে কোফিসিয়েন্টগুলো রয়েছে সেই কোফিসিয়েন্টগুলোকে ইকুয়াল করে দিচ্ছি। ঠিক আছে, দেখো ইকুয়াল করলে আশা করি চলে আসবে। সো ইকুয়েটিং দ্য coefficient of T⁴n from both sides we get, এদিকে কত আসছে দেখো -nPnx। আচ্ছা, এবারে এদিকে দেখো T⁴n রয়েছে, তার মানে -x একটা আসছে, সো -x Pn'(x), রাইট। এইখানে এই জিনিসটা একটু ভালো করে বুঝবে, এটা তো একটা ইনফাইনাইট সাম। এই ইনফাইনাইট সামের আমি 2-4টে টার্ম যদি আমি এভাবে লিখি, হ্যাঁ, প্লাস ডট ডট করে চলতে চলতে T⁴n-1 Pn-1'x, T⁴n Pn'(x), তারপর এটা T⁴n+1 Pn+1'x অ্যান্ড সো অন। আমি মাঝখানে 3টে টার্মকে একটু দেখানোর চেষ্টা করলাম, যেটাকে যদি ভেঙে লিখি বেসিক্যালি এরকম চেহারা, তার সাথে আবার কাকে মাল্টিপ্লাই আছে, তার সাথে আবার টিটা মাল্টিপ্লাই আছে। আমার দরকার T⁴n এর কোফিসিয়েন্ট। সো এই টিটা তাহলে দেখো বেসিক্যালি এইটার সঙ্গে যখন মাল্টিপ্লাই হচ্ছে তখনই আমি T⁴nটা পাবো। বুঝতে পারছো কি বলছি? আদারওয়াইজ এগুলোতে T⁴n+1 হয়ে যাবে আর এদিকে T⁴n+2 হয়ে যাবে আপনার মাল্টিপ্লিকেশন। সো তাহলে T⁴n এর যে কোফিসিয়েন্ট আসবে আমার এখান থেকে একটু খেয়াল করে দেখো, দিস ইজ প্লাস অর মাইনাস, ইট ইজ প্লাস Pn-1'x। এইবার তুমি মাইনাস সাইনটাকে দেখো, রিমুভ করে দাও। মাইনাস সাইনটা যদি তুমি রিমুভ করো তাহলে সেক্ষেত্রে এখান থেকে nPnx, দিস ইজ ইকুয়ালস টু x Pn'(x মাইনাস Pn-1'x। এটাই তো প্রুভ করার ছিল দেখলাম মনে হয়। হ্যাঁ, এই যে এই জিনিসটাই তোমাকে প্রুভ করার ছিল, এটা দেখো, ওটা ক্লিয়ার। সো বেসিক্যালি জাস্ট কিছুই না, ওই জেনারেটিং ফাংশনটাকে এদিক ওদিক করে তোমার ডেরিভেটিভ করতে হবে, ব্যালেন্স করতে হবে, T⁴n এর কোফিসিয়েন্টকে ইকুয়াল করতে, এরকম টাইপের কিছু ইনফরমেশান যদি তোমার হাতে থেকে থাকে তাহলে তুমি সামগুলো নিয়ে আর কোনো মানে প্রবলেম ফেস করবে না। বোঝা গেল? নেক্সট পরের প্রবলেমে দেখি আমি। আচ্ছা, পরের প্রবলেমটা দেখো, Pn(x) ইজ ইকুয়ালস টু, বোঝা যাচ্ছে? হ্যাঁ, Pn', এরকম একটা জিনিস প্রুভ করতে হবে। তো ওখানে দেখো একটা কাজ করি, একই জিনিস, প্রথমে ওই জেনারেটিং ফাংশনটাকে চুজ করে নিই। ঠিক আছে, কি ছিল না, উই নো দ্যাট we know that 1 minus 2tx plus t square whole to the power minus half, this is equals to sum over n equals to 0 to infinity T⁴n Pnx. It is number 1, right? This is the generating function. এবার আমার প্রবলেম বলছে দেখো প্রাইম রয়েছে, কার, পি এর প্রাইম রয়েছে, মানে এটা এক্স এর ফাংশন, তার মানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। করো ডেরিভেটিভ। যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স তাহলে সেখানে কি পাওয়া যাবে সেটা একটু দেখো। সেখানে দেখো এইটাকে যদি আমি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং 1 উইথ রেসপেক্ট টু এক্স, উই গেট কি পাচ্ছি দেখো, এই পাঁচটা ডেরিভেটিভ করছি এক্স এর রেসপেক্টে, সো মাইনাস হাফ 1 minus 2tx plus t square whole to the power 3 divided by 2, right? আচ্ছা, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো মানে এই টার্মটা আসবে, সো দিস ইজ মাইনাস 2t, ওকে বেশ। আর এদিক থেকে দেখো সাম ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি n t⁴n Pn, সরি এখানে এই মিস্টেক বলতে আমার পি ডেরিভেটিভ হচ্ছে এক্স এর রেসপেক্টে, সো দিস ইজ T⁴n Pn'
এক্স। ক্লিয়ার? এইবার কি করছি, এটা তো আউট হয়ে যাচ্ছে। সো দিস ইজ বেসিক্যালি টি 1 মাইনাস 2tx প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ একটা এখানে রাখছি। এটা তো পাওয়ারটা তো তোমার 3/2 আছে, আর একটা 1কে বার করে ওদিক মানে রিমুভ করে দিচ্ছি দেখো, অর্থাৎ এদিকে 1 মাইনাস 2tx প্লাস টি স্কোয়ার সাম ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার n pn প্রাইম এক্স। ক্লিয়ার? সিম্পল জাস্ট ডেরিভেটিভ করলাম, দিয়ে আমি একটা পার্টকে ওদিকে সরিয়ে দিলাম। এইবার এইটা অ্যাকচুয়ালি কি জিনিস, এটাই তো তোমার এই জিনিসটা না, এই পার্টটা। সো দিস ইজ সাম ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি 1 মাইনাস 2xt প্লাস সরি সাম ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার n pn x, এই যে এই পার্টটা, ঠিক আছে, টি টু দি পাওয়ার n pn x। দিস ইজ 1 মাইনাস 2tx প্লাস টি স্কোয়ার সাম ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার n pn প্রাইম x। এইবার কি করছি, আমি বোথ সাইড থেকে টি টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্টটাকে ইকুয়েট করে দিই। ঠিক আছে, কারণ কি আমি যেটা দেখলাম এই লেফট হ্যান্ড পার্টটাতে দেখো তোমার pn x রয়েছে, তাই না? সো pn x রয়েছে, তার জন্য আমি ওটাকে কি করছি দেখো, এখানে টি টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্টটাকে ইকুয়েট করার চেষ্টা করি। ওকে, চলো করা যাক। সরি, ইকুয়েটিং the coefficient of t to the power n from both sides we get, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবে। আমরা অ্যাকচুয়ালি এই এক্সপ্রেশনটা আমি আবারও বোঝানোর চেষ্টা করছি, টি টু দি পাওয়ার n pn, এই যে টি টু দি পাওয়ার n pn সাম ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, এই যে ইনফাইনাইট সিরিজ এক্সপেনশন, এটা অ্যাকচুয়ালি এটা ইনফাইনাইট এক্সপেনশন, এইটার n-1 pn - 1 x, তারপর টি টু দি পাওয়ার n pn x, তারপর হবে টি টু দি পাওয়ার n প্লাস 1 pn প্লাস 1 x অ্যান্ড সো অন। ব্যাপারটা এরকমই, এর এক্সপ্রেশনটা ব্যাপারটা এরকমই দেখতে। এবারে সামনে আমার টি এ গুণ আছে, তার মানে আমার এই টার্মটা নিলে তবেই টি টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট পাবো। সো তাহলে লেফট হ্যান্ড পার্ট আসছে দেখো pn - 1 x। এইবার দেখো এইখান থেকে তিনটে তুমি কোএফিসিয়েন্ট পাবে টি টু দি পাওয়ার n এর। যখন তুমি এই 1টাকে চুজ করছো, 1 এর সাথে জাস্ট টি টু দি পাওয়ার n ব্যালেন্স হয়ে গিয়ে ওখানে একটা টি টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট পাচ্ছ, তার মানে এটা আসছে তোমার pn প্রাইম x। তারপরে আমি চিন্তা করছি এই টার্মটাকে নিয়ে, এবার এই এক্সপ্রেশনে যদি আমি টি টু দি পাওয়ার n-1টাকে চুজ করি, ঠিক আছে, আমি যদি এখানে টি টু দি পাওয়ার n-1টাকে চুজ করি, তাহলে সেক্ষেত্রে দেখো এই এক্সপ্রেশনটা আর কি, এইটা, এই যে এটার সাথে এইটাকে, বুঝতে পারছো? এই এক্সপ্রেশনটা বেসিক্যালি এরকম দেখতে, প্রাইম আছে জাস্ট টি এর পি টু দি পি প্রাইম এন আছে জাস্ট, আর কিছুই না আলাদা। সো এইটার সঙ্গে তাহলে বেসিক্যালি এইটা যখন আমার ব্যালেন্স হবে তখন আসছে কে -2x pn - 1 প্রাইম x। ঠিক আছে, আর একটা টার্ম আসবে কোথা থেকে না, যখন তুমি এই টার্মটাকে সিলেক্ট করছো, এই যে টি স্কোয়ার অর্থাৎ টি টু দি পাওয়ার n-2 যে টার্মটা, মানে বেসিক্যালি সেটা কোথায় আছে বলো তো, এই সামনের টার্মটা টি টু দি পাওয়ার n-2 pn - 2 x। বোঝা গেছে? এই টার্মটার কথা বলেছে।
তাহলে এইটার সঙ্গে যখন তোমার এইটার মাল্টিপ্লাই হচ্ছে তখন তুমি কিন্তু আবারও একটা টি টু দি পাওয়ার এন পাবে। সো দিস ইজ পি, এখানে আমার যেটা আসবে হিসেব মতো কত আসছে, প্লাস পি এন মাইনাস টু প্রাইম এক্স। বোঝা গেল? সো এরকম একটা রিলেশান তোমার কাছে চলে আসছে, কিন্তু তোমার প্রুফটা মনে হয় এখনও আসেনি, কিছু একটা ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স বলতে দেখো এদিকে আছে তোমার পি এন আর এদিকে এন প্লাস ওয়ান, এন এন মাইনাস ওয়ান, বুঝতে পারছো? এন প্লাস ওয়ান এন এন মাইনাস ওয়ান। সো তোমার মনে হয় একটা জাস্ট রিপ্লেসমেন্ট করলেই আশা করি চলে আসবে, এনের জায়গায় এন প্লাস ওয়ান রিপ্লেস করে দাও, তাহলেই এটা দেখতে পাচ্ছি আসছে। সো রিপ্লেসিং n by n plus 1 we get কি পাচ্ছি আমরা? সো দিস ইজ p n হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে p n x হয়ে গেল এটা, আর এদিকে n প্লাস ওয়ান প্রাইম এক্স মাইনাস টু এক্স পি এন প্রাইম এক্স প্লাস পি এন মাইনাস ওয়ান প্রাইম এক্স। ওকে, আসছি, বলো। ওকে, শুধু বলো কি বক্তব্য। হ্যাঁ বলো। কোনটা? এইটা, এই লাইনটা? ইয়েস 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 ইয়েস, এইটা একদম রিপিট করছি। ওকে ওকে, দেখো আমি বলছি আমার এই সিরিজটাকে তুমি নাও, এই পার্টটাকে আমি যদি চিন্তা ভাবনা করি, এই পার্টটা অ্যাকচুয়ালি কেমন দেখতে, এটা তো একটা ইনফাইনাইট সিরিজ, n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। আমি সিরিজটাকে ভেঙে লিখি মানে আমি লিখলাম n মাইনাস টু পি এন মাইনাস টু প্রাইম এক্স, তারপর টার্মটা কত হবে n মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ান প্রাইম, তারপরটা কত হবে টি টু দি পাওয়ার এন পি এন প্রাইম অ্যান্ড সো অন। এপাশেও টার্ম তোমার রয়েছে, এদিকেও টার্ম রয়েছে, ইনফাইনাইট সিরিজ, ঠিক? এইবার আমার সামনে যেটা মাল্টিপ্লাই আছে সেটা একটু দেখো। ফার্স্ট আছে ওয়ান, তাহলে ওয়ান যখন তোমার এইটার সঙ্গে মাল্টিপ্লাই হবে তখনই তো টি টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট একটা পাবে। তারপরে দেখো এখানে কত আছে মাইনাস টু টি এক্স, তার মানে টি আছে, এই টি যখন তোমার এইটার সাথে মাল্টিপ্লাই হবে তখন টি টু দি পাওয়ার এন পাবে, বুঝতে পেরেছো? আর টি স্কোয়ারটা যখন এইটার সাথে হবে। ওকে ওকে, সো ডান ব্যাপারটা, তাহলে ব্যাপারটা জিনিসটা ক্লিয়ার এখন আমার। তারপরে রিপ্লেসমেন্ট করলাম এনকে এন প্লাস ওয়ান দিয়ে। সো দিস ইজ আওয়ার রিকোয়ারমেন্ট প্রুভড। ওকে, নেক্সট। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট কি বলছে, পি এন ওয়ান ইজ ইকালস টু ওয়ান, পি এন মাইনাস ওয়ান ইজ ইকালস টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন। ওকে, বেশ, আমরা ওই একই ওই জেনারেটিং ফাংশনের যে ফর্মুলাটা ওটা দিয়েই সমস্ত প্রবলেমগুলো অলমোস্ট হয়ে যাবে। কি জানি আমরা, উই নো দ্যাট 1 minus 2tx plus t square whole to the power minus half, this is equals to sum over n equals to 0 to infinity t to the power n p n x, right? তো বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে পি এন ওয়ান, তার মানে এক্স এর, এটা তো একটা এক্স এর ফাংশন, তার মানে বেসিক্যালি এক্স এর জায়গায় কত বসানো হয়েছে, ওয়ান বসানো হয়েছে, দ্যাটস ইট। তো আমি তাহলে এক্স এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে কি পাচ্ছি দেখি, একটা নাম্বার দিয়ে দাও। সো পুটিং n is equals to 1 in 1 we get n, no sorry, x, it is x is equals to 1. ওকে, তো যদি আমি এখানে x equals to 1 বসাই তাহলে এখানে কি আসছে দেখো, 1 minus 2t plus t স্কোয়ার আসছে টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এদিক
থেকে আসছে দেখো n equals to 0 to infinity t to the power n pn1, রাইট। সো রাইট হ্যান্ড সাইডে বেসিক্যালি pn1টা হচ্ছে তোমার এই যে t to the power n রয়েছে দেখো, সেই t to the power n এর কোএফিসিয়েন্টটাই হচ্ছে তোমার pn1। এবারে তাহলে এ পাশ থেকেও সেই t to the power n এর কোএফিসিয়েন্ট আমার দরকার। এবার দুদিক থেকে t to the power n এর কোএফিসিয়েন্টকে কি করব, ইকুয়েট করে দেবো। তাহলে এখন এই জিনিসটা দেখো সিম্পলিফাই করলে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি আসছে, 1 মাইনাস টি সরি দিস ইজ 1 মাইনাস টি হোল স্কোয়ার, 1 মাইনাস টি হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। দিস ইজ সাম ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি t to the power n pn1, রাইট। এইবার এটা আবার এদিক থেকে ব্যালেন্স করলে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা কি দাঁড়াচ্ছে, 1 মাইনাস টি হোল টু দি পাওয়ার মাইনাস 1 সাম ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি t to the power n pn, yes, তাই তো। এইবার এটার উপরে তুমি বাইনোমিয়াল এক্সপেনশন ইউজ করে দাও। এটা যদি তুমি বাইনোমিয়াল এক্সপেনশন ইউজ করো, দিস ইজ 1 প্লাস টি স্কোয়ার, সব কোএফিসিয়েন্ট 1 তো, t to the power n and so on, this is sum over n equals to 0 to infinity t to the power n pn1, রাইট। বেশ, এবার t to the power n এর যে কোএফিসিয়েন্ট বোথ সাইড থেকে, t to the power n এর যে কোএফিসিয়েন্ট বোথ সাইড থেকে সেটাকে ইকুয়েট করে দাও। so therefore equating the coefficient of t to the power n from both sides we get কি পাবে, এই তো 1ই পাচ্ছ দেখো, এদিকে t to the power n এর কোএফিসিয়েন্ট আর এদিকে t to the, so this is pn1 is equals to 1, রাইট। নেক্সট আরেকখানা প্রবলেম ছিল দেখো এখানে, অর্থাৎ x এর জায়গায় তোমাকে কি রিপ্লেস করতে হবে, x এর জায়গায় -1 রিপ্লেস করতে হবে, তাই না। সুতরাং দেখো তাহলে একই রকম টেকনিকে আমি এগোতেই পারি। এইখানেই জাস্ট এই যে 1 নম্বর রিলেশন যেটা দেওয়া আছে, এইখানে আমি x এর জায়গাতে জাস্ট -1 রিপ্লেস করে দেবো, এই জায়গাটাতে দিলে আশা করি চলে আসবে, বোঝা গেল। সো দেখি তাহলে x এর জায়গায় -1 রিপ্লেস করলে কি আসছে, replacing x by -1 in 1 we get, তো x is equals to -1 রিপ্লেস করছি, তার মানে এখানে হয়ে গেল দেখো 1 প্লাস 2t প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ সাম ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি t টু দি পাওয়ার n pn -1, আর এদিকে কত আসছে 1 প্লাস টি তা হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ সাম ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি t টু দি পাওয়ার n pn -1। এটা অ্যাকচুয়ালি আসছে তোমার 1 প্লাস টি হোল টু দি পাওয়ার -1 n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি t টু দি পাওয়ার n pn -1, রাইট। বেশ, এবারে এই এক্সপ্রেশন তো তোমরা জানো, এটা ছিল মাইনাস সাইনটা অল্টারনেট ওয়েতে আসে। সো স্টার্টস ফ্রম 1 minus t plus t square minus t cube and so on, so that is -1 whole to the power n, you can write it, if n is 0 it is 1 t to the power n, t to the power n and so on, right. See the expression, if n is 0 it is 1, if n is 1 it is obviously minus t, if n is 2 it is t square and so on. So it is equals to n is equals to 0 to infinity t to the power n pn -1. নাও এইবার t to the power n এর কোএফিসিয়েন্ট কি ইকুয়েট করে দাও। আমার এখানে দেখো t to the power n এর কোএফিসিয়েন্ট কি আছে, আর এখানে দেখো t to the power n এর কোএফিসিয়েন্ট কি রয়েছে। সো এই জিনিসটা দেখো ইকুয়েট হয়ে যাচ্ছে, তাই না। সো দেয়ারফর pn -1 is equals to -1 whole to the power n, equating the coefficient of
the coefficient of t to the power n from both sides, right? ব্যাপারটা ক্লিয়ার? It's very simple. So done. Next. নেক্সট দেখো, এটা তোমাকে প্রুভ করতে বলছে। তো আমরা যা করছি দেখো, প্রুফগুলো যেটা করলাম, আগের প্রুফগুলো যে এরকম টাইপের যে প্রুফগুলো করলাম, একটা ক্লু পাচ্ছিলাম যে পি এর পি টু দি পাওয়ার সামথিং, পি প্রাইম যদি থাকতো, এখানে যদি প্রাইম টাইপের কিছু থাকতো, তার মানে বুঝতে হতো তোমাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তাই তো? বাট আমার যেহেতু এরকম এখানে কোনো প্রাইমের কোনো টাচ নেই, তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভের কথাটা এখানে চিন্তা করার কোনো দরকার নেই। এখানে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল হিসেবে কাজ করছে টি আর এক্স, কোথায়? ওই জেনারেটিং ফাংশন যেটা আছে। তার মানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, আমি টি রেসপেক্টে ডেরিভেটিভ করে জিনিসটা কি পাই সেটা একটু দেখি, ঠিক আছে? সো উই নো দ্যাট 1 minus 2tx plus t square whole to the power minus half, this is sum over n equals to 0 to infinity t to the power n pn x number 1. তো কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে বললাম? টি রেসপেক্টে করব, এক্স রেসপেক্টে করব না। সো ডিফারেন্সিয়েটিং 1 with respect to t we get, তো টি রেসপেক্টে ডেরিভেটিভ করো, করে দেখো কি পাচ্ছ। লেফট হ্যান্ড পার্টটা কি আসছে? মাইনাস হাফ 1 minus 2tx প্লাস টি স্কোয়ার, টি রেসপেক্টে ডেরিভেটিভ করছো, বেসিক্যালি এই পার্টটা তোমার ডেরিভেটিভ হবে আবার। আচ্ছা, এদিকে হোল টু দি পাওয়ার মাইনাস 3/2, রাইট? এদিকে কত আসছে? মাইনাস 2x প্লাস 2t, ওকে? টি রেসপেক্টে ডেরিভেটিভ করে ফেললাম, ওকে ডান। নেক্সট এইখানটাতে দেখো রাইট হ্যান্ড পার্টে টি টু দি পাওয়ার সরি n equals to 0 to infinity n into t to the power n minus 1, আর এদিকে থাকছে তোমার pnx, দ্যাটস ইট, ওকে? বেশ, ওকে। এখান থেকে আরেকটু এগোই, এটাকে ব্যালেন্স করে দাও। ব্যালেন্স করবে মানে এদিকে 2টাকে ক্যান্সেল করে দিচ্ছি, মাইনাস সাইনটাকে ক্যান্সেল করছি। সো দিস ইজ এক্স মাইনাস টি লিখছি আমি লেফট হ্যান্ড পোর্শনটায়, এই পার্টটার সঙ্গে যখন এই মাইনাস হাফটাকে ব্যালেন্স করছি। আচ্ছা, দিয়ে 1 minus 2tx প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে এইটাকে একটা মাইনাস হাফ পার্টটাকে এই পাশে রাখলাম, আর বাকি যে -1 পাওয়ার আছে না, ওটাকে ওদিকে ডান দিকে শিফট করে দাও। সো 1 minus 2tx প্লাস টি স্কোয়ার সাম ওভার n is equals to 0 to infinity n t to the power n minus 1 pnx। এবার এই জিনিসটা দেখো, এই জিনিসটাতে তোমার এই যে এইটা ও জেনারেটিং ফাংশন থেকে পেয়ে যাচ্ছ। সো x minus t multiple of sum over n equals to 0 to infinity t to the power n pnx, done। আর রাইট হ্যান্ড পোর্শনটা 1 minus 2tx plus t square sum over n equals to 0 to infinity n t to the power n minus 1 pnx, ঠিক আছে? বেশ, এবারে আমার প্রুভ করতে হবে এরকম একটা জিনিস, এটা আইডেন্টিটি টাইপের জিনিস চলে এসছে। আমি বোথ সাইড থেকে কী করছি? টি টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্টকে ইকুয়েট করি, ঠিক আছে? সব প্রবলেমে অলমোস্ট
টি টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টকে ইকুয়েট করে দেবে। তাও আগে টি টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টকে ইকুয়েট যদি করতে চাই তো খেয়াল করবে সাবধানে, এইখানটাতে যখন এক্স রয়েছে এক্সের সঙ্গে টি টু দি পাওয়ার এন মাল্টিপ্লাই হবে ও ইয়েস ইট ইজ, এখান থেকে একটা টি টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট পাবে। সেটা কি পাবে না জাস্ট এক্স পি এন এক্স, এক্স পি এন এক্স একটা পাচ্ছ, ঠিক আছে বেশ হলো। তারপর আর কি পাবে এখান থেকে দেখো একটু খেয়াল করে, আমি বলেছি কি এটা একটা ইনফাইনাইট সিরিজ এক্সপেনশন, অর্থাৎ এর চেহারাটাকে যদি তুমি এভাবে ভেঙে লেখো টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ান এক্স প্লাস ডট ডট করে রয়েছে এগুলোতে, তারপরে তোমার টি টু দি পাওয়ার এন পি এন এক্স অ্যান্ড সো অন করে, অর্থাৎ এই যে টিটা যখন তোমার এইটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, বুঝতে পারছো, এটার সাথে যখন টিটা মাল্টিপ্লাই হচ্ছে এই টিটা, তখন কিন্তু তুমি একটা টি টু দি পাওয়ার এন পাবে, এবং তার কোএফিসিয়েন্ট অ্যাকচুয়ালি কী হবে পি এন মাইনাস ওয়ান, আর এখানে একটা মাইনাস সাইন আছে, সো ইট ইজ মাইনাস পি এন মাইনাস ওয়ান এক্স। লেফট হ্যান্ড পার্টে টি টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টটা কিন্তু আমি পেয়ে গেছি। এইবার চলে যাচ্ছি আমার রাইট হ্যান্ড পার্টে। দেখো রাইট হ্যান্ড পার্টে টি টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট তিনটে আসবে, একটা ওয়ানের জন্য, একটা টু টি এক্সের জন্য, একটা টি স্কোয়ারের জন্য। তবে এই জিনিসটাকে একটু চিন্তা ভাবনা করবে ভালো করে, এই জিনিসটা অ্যাকচুয়ালি কী জিনিস, এটাকে প্রথমে ভেঙে নেবে, ঠিক আছে। এটা যদি ভেঙে নিই দেখো এই জিনিসটা বেসিক্যালি আচ্ছা আমার টি স্কোয়ার আছে, আমি তাহলে এক কাজ করি এন মাইনাস, দেখো ভালো করে দেখবে এন মাইনাস ওয়ান যখন দেখছো এদিকে এন আর এদিকে এন, তার মানে আমি যদি টি টু দি পাওয়ার এন মাইনাস টু নিয়ে চিন্তা করি তাহলে সামনেরটা কত হবে এন মাইনাস ওয়ান আর পি এন মাইনাস ওয়ান এক্স, ঠিক তো এখান থেকে। তারপর টার্মটা কত আছে, তারপর টার্মটা হচ্ছে এন টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পি এন এক্স, তারপর টার্মটা কত হবে এন প্লাস ওয়ান টি টু দি পাওয়ার এন পি এন প্লাস ওয়ান এক্স। ব্যাপারটা ক্লিয়ার? এটা ইনফাইনাইট সিরিজ এক্সপেনশন, ইনফাইনাইট সিরিজ এক্সপেনশন। আমি মেনলি তিনটে টার্ম নিলাম, যে তিনটে টার্ম থেকে আমি টি টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টটা এটা মাল্টিপ্লাই করার পরে আমি পাবো, সেই তিনটে টার্মকেই আমি লিখলাম একটু, হ্যাঁ বেশ। তাহলে ফার্স্টে দেখো আমার ওয়ান আছে, ওয়ান দিয়ে যদি আমি এইটাকে মাল্টিপ্লাই করার কথা চিন্তা করি তাহলে এখান থেকে টি টু দি পাওয়ার এন পাবো, তারপর তার কোএফিসিয়েন্ট কত আসছে এন প্লাস ওয়ান পি এন প্লাস ওয়ান এক্স, সো এন প্লাস ওয়ান পি এন প্লাস ওয়ান এক্স। সেকেন্ড দেখো এই যে টি রয়েছে, এই টিটা হচ্ছে তোমার আসবে কোথা থেকে, এই টিটা আসবে তোমার এই টার্মটা থেকে, তাই না। সো তাহলে এদিকে দেখো মাইনাস টু এক্স আছে আর ওদিকে একটা এন আছে, সো মাইনাস টু এক্স এন পি এন এক্স, ঠিক আছে। আর যখন তুমি এই টি স্কোয়ারটা নিয়ে চিন্তা করছো তখন তোমার এখান থেকে দেখো টি টু দি পাওয়ার এন এর টার্মটা চলে আসবে, অর্থাৎ এন মাইনাস ওয়ান আর এদিক থেকে আসছে তোমার পি এন মাইনাস ওয়ান এক্স, ঠিক আছে বেশ। এইবার আমি একটু প্রুফের দিকে দেখি, আমার প্রুফের সঙ্গে আচ্ছা এটা দিস ইজ ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট of t to the power n from both sides, right? এবার দেখো আমার যেটা রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টের সঙ্গে আমরা কত দূর এগোতে পারলাম সেটা একটু যদি চেক করে নিই আমরা। আচ্ছা এই টার্মটা দেখো চলে এসছে, এই যে এই টার্মটা n মাইনাস ওয়ান আসেনি। আচ্ছা বাকিগুলো তোমাকে মনে হয় একটু সিম্পলিফাই করতে হবে, হ্যাঁ। এখন এই টার্মটার সাথে তুমি এই টার্মটাকে নিয়ে নাও, নিলে কি আসছে দেখি। সো আচ্ছা এটা যখন এদিকে শিফট করছো তুমি এক্সটাকে কমন নিলে, সো দিস ইজ এক্স ইন্টু ওয়ান প্লাস টু এন পি এন এক্স হলো। আর এই পার্টটাকে যদি তুমি এই সাইডে শিফট করাও এইটার সাথে ব্যালেন্স করলে বেসিক্যালি মাইনাস ওয়ান পার্টটা কেটে যাচ্ছে, সো দিস ইজ মাইনাস এন পি এন মাইনাস ওয়ান
এক্স। ঠিক আছে, হয়েই তো গেল মনে হয়। আর এদিকে তোমার এই টার্মটা বসে আছে, সো দিস ইজ n+1 pn+1x। এবার দেখো দেখি মিলিয়ে আসলো কি আসলো না। -n n-1 n+1, হ্যাঁ জিনিসটা কিন্তু মিলে গেছে, জিনিসটা মিলে গেছে। ক্লিয়ার? সো আলটিমেটলি সামগুলো কিচ্ছু না, একদম সিম্পল টাইপের সাম। ঠিক আছে, এগুলোই পরীক্ষাতে আসে, বুঝেছে? এই একদম এইগুলোই পরীক্ষাতে আসবে। ডান। আচ্ছা নেক্সট দেখি। নেক্সট এখানে আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছি আমি, সেই প্রবলেমটা হচ্ছে এইটা। এই যে প্রবলেম একখানা দেখো শেয়ার করলাম। ইয়েস, এখন এই ওপরের প্রবলেমের সঙ্গে এই প্রবলেমের তফাৎ কোথায়? ওপরের প্রবলেম থেকে এই প্রবলেমটা খুব একটা কোনো তফাৎ নেই, মনে হয় দেখো একটা সামান্য কিছু চেঞ্জ করলেই আমি অ্যান্সারটা পেয়ে যাব। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি n-2 জিনিসটা আছে, বাট এখানে আমাদের n-1 রয়েছে। সো বেসিক্যালি দেখো n এর জায়গায় যদি আমি n-1 রিপ্লেস করে দিই এই জায়গাটাতে, তাহলে আশা করি আমাদের প্রুফটা চলে আসবে। ঠিক আছে, সো অ্যাজ এ কলারই দেখো আমি দেখাচ্ছি, তাহলে রিপ্লেসিং n by n-1 উই গেট, আচ্ছা n এর জায়গায় n-1 রিপ্লেস করলে, সো দিস ইজ x। আচ্ছা এখানে কত হবে 2n -1 pn-1x minus n-1 pn-2x, আর এদিকে হচ্ছে তোমার n pnx। সো দেখো প্রুফটা কিন্তু চলে এসছে, এই যে এই টার্মটার সঙ্গে এটা মিলে গেছে, আর এই টার্মটার সঙ্গে এটা মিলে গেছে, আর এই টার্মটা দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে, বোঝা গেল? সো ডান। ওকে নেক্সট। নেক্সট একখানা প্রবলেম আছে দেখো, pn'1 আর pn', আমরা pn1 একটু আগে এগুলো বের করেছি, pn1টা বের করেছি আর pn-1টা বের করেছি, বাট এখানে দেখো একটু খেয়াল করে প্রাইম রয়েছে। এখন এই pnটা কি জিনিস? pnটা অ্যাকচুয়ালি তোমার লিজেন্ড্রি পলিনোমিয়াল, রাইট? সেটা কোথা থেকে পাচ্ছিলাম? ওই যে লিজেন্ড্রি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশান ছিল, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশানের যে জিরো রেগুলার পয়েন্ট ছিল, সেই রেগুলার পয়েন্ট জিরো অর্ডিনারি পয়েন্ট, সেই জিরো অর্ডিনারি পয়েন্টের অ্যাবাউটে আমরা সিরিজ সলিউশন বের করছিলাম, এবং সেই সিরিজ সলিউশন বের করতে গিয়ে কী করেছিলাম, দুটো সিরিজের পার্টে এসেছিল। একটা সিরিজ এন ইভেন আর অডের উপর ডিপেন্ড করে একটা সিরিজ টার্মিনেট করছে, একটা ইনফাইনাইট সিরিজ এক্সপ্রেশন হচ্ছে। সো যেটা টার্মিনেট করে যাচ্ছে সেটাকেই বলেছিলাম আমরা লিজেন্ড্রি পলিনোমিয়াল অফ ডিগ্রি এন, রাইট? সো তাহলে লিজেন্ড্রি পলিনোমিয়ালটা পাচ্ছিলাম কোথা থেকে? লিজেন্ড্রি পলিনোমিয়ালটা পাচ্ছিলাম বেসিক্যালি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা থেকে। এইবার একটা ইকুয়েশনের সলিউশন তো ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাই না? সুতরাং লিজেন্ড্রি পলিনোমিয়াল যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনেরই একটা পার্ট, তার মানে বলতে পারে না যে ওই সলিউশনটা মানে লিজেন্ড্রি পলিনোমিয়ালটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকেই স্যাটিসফাই করবে। কী বললাম বুঝতে পারছো? আমি আবারও বলছি যে লিজেন্ড্রি যে পলিনোমিয়ালটা আসছিল সেটা হচ্ছে লিজেন্ড্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করে পাচ্ছিলাম, সেই সলিউশনের একটা পার্ট হচ্ছে লিজেন্ড্রি পলিনোমিয়াল। এবার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন হোক আর এমনি ইকুয়েশন হোক, ডাজন্ট ম্যাটার, একটা ইকুয়েশনের সলিউশন কী করে? সবসময় ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। এবার লিজেন্ড্রি পলিনোমিয়াল যেহেতু সলিউশনের একটা পার্ট, তাহলে লিজেন্ড্রি পলিনোমিয়ালটাও কী করবে? ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তো সেই কনসেপ্টটাকে আমি ইউজ করছি।
এখন লিজেন্ড্রি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশান, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা কী ছিল একটু দেখি তো। সেই ডিফারেন্সিয়াল লিজেন্ড্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশান কোনটা ছিল সেটা একটু দেখি। লিজেন্ড্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশান এটা এরকম দেখতে ছিল, 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস 2x dy dx প্লাস n ইন্টু n প্লাস 1 y ইজ ইকালস টু 0। সো তাহলে এই যে y জায়গাটায় আমি যদি এই পি এন এক্সটা, যেহেতু আমি বারবার বলছি এটা একটা সলিউশান, যে সলিউশানের পার্ট, তাহলে পি এন এক্সটা একে স্যাটিসফাই করবে, ঠিক আছে। সো দেয়ারফর তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, 1 মাইনাস এক্স স্কোয়ার পি এন ডবল প্রাইম, তাই তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ডবল প্রাইম এক্স মাইনাস 2x পি এন প্রাইম এক্স প্লাস n into n plus 1 y. This is equals to 0, right? বেশ, এইবার আমার কি দরকার বলো তো, আচ্ছা আমাদের প্রুভ করতে হবে এই যে এটা প্রুভ করতে হবে পি এন প্রাইম 1, পি এন প্রাইমের 1 এর ভ্যালুটা বের করতে চাইছে। তো এক্স এর জায়গায় কী করবে, বেসিক্যালি এক্স এর জায়গাটাতে এটা তো এক্সেরই প্লেস, সো এক্স ইকাস টু 1 রিপ্লেস করে দাও, যে রিলেশনটা এসছে। তাহলে এই রিলেশনে যদি আমি এক্স ইকাস টু 1 বসাই, পুটিং এক্স ইকাস টু 1 উই গেট, এই পার্টটাতে 0 হয়ে গেল, এটা হাওয়া হয়ে গেল। তাহলে এদিক থেকে এক্স ইকাস টু 1 বসাচ্ছি আমরা মাইনাস 2 পি এন প্রাইম 1 প্লাস এন, এখানে 1 মিনিট, এটা তো ওয়াই বসে আছে, ভুল করে দাঁড়াও, ওয়াই মানে কত, পি এন এক্স, রাইট, পি এন 1, দিস ইজ 0। এইবার এইখান থেকে কি পাচ্ছি আমরা, পি এন প্রাইম 1, দিস ইজ হাফ অফ n ইন্টু n প্লাস 1 পি এন 1, আর পি এন 1টা আমি আগে ক্যালকুলেট অলরেডি করে নিয়েছি, কারণ পি এন 1টা হচ্ছে আমার 1 হয়, একটু আগে দেখিয়েছি আমরা। সো দিস ইজ ইজিক্যালস টু হাফ অফ n ইন্টু n প্লাস 1, রাইট। সেই পার্টটা কিন্তু ডান। আরেকটা পার্ট রয়েছে দেখো, ওটা মানে মাইনাস 1 রয়েছে না, ইয়েস, পি এন প্রাইম মাইনাস 1, দিস ইজ ইজিক্যালস টু, এরকম একটা চেহারা দেখো দেখতে পাচ্ছি আমরা। তো একই কনসেপ্ট, আমি কি করব, আমার তো অ্যাকচুয়ালি এটা এক্সেরই প্লেস, এক্সের প্লেস আমি কাকে বসাবো, মাইনাস 1কে রিপ্লেস করে দেবো। যদি রিপ্লেস করে দিই তাহলে আমার সেকেন্ড পার্টটাও চলে আসবে, আশা করা যায়। সো তাহলে দেখো নেক্সট কী করছি, এই জায়গাটাতে আমি কি করছি না, আমি এই সাইডটাতেই নিয়ে নিচ্ছি না হয়, এইখানে যে এক্স ইকাস টু মাইনাস 1 বসাচ্ছি, পুটিং এক্স ইকাস টু মাইনাস 1, কি পাবো, সেম থিং, এটা 0 হয়ে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে, ভ্যানিশ করে যাচ্ছে। এই থেকে পাচ্ছি আমরা 2 টাইমস অফ পি এন প্রাইম মাইনাস 1 প্লাস n প্লাস 1 পি এন মাইনাস 1 ইজ ইকাস টু 0। সো পি এন প্রাইম মাইনাস 1 ইজ ইকাস টু মাইনাস হাফ অফ n ইন্টু n প্লাস 1 পি এন মাইনাস 1। আচ্ছা পি এন মাইনাস 1টা কত ছিল, পি এন মাইনাস 1টা ছিল মনে হয়, এটা ছিল মনে হয় মাইনাস 1 হোল টু দি পাওয়ার n টাইপেরই জিনিস ছিল, ঠিক আছে। বেশ, তো অসুবিধা কিছু নেই, ওটা রিপ্লেস করে দাও। সো মাইনাস হাফ অফ n ইন্টু n প্লাস 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এইবার এই হাফ, এই সাইনটাকে ব্যালেন্স করো, এই যে সাইনটা দেখতে পাচ্ছ মাইনাস সাইনটা, এই মাইনাস সাইনটাকে এটার সঙ্গে ব্যালেন্স করে দাও না, এটা ব্যালেন্স করে এভাবে লিখে দেয়, দেখো তো, মাইনাস 1 হোল টু দি পাওয়ার n minus 1 n into n plus 1, no problem,
তুমি এটাকে n+1ও লিখতে পারো। দেখো দুটো জিনিস, এক হচ্ছে জিনিসটা দেখো মাইনাস ইন্টু -1^n, এই জিনিসটার দুটো এক্সপ্রেশনই ভ্যালিড। একটা হচ্ছে এইটা তুমি লিখতে পারো, আবার এটাও তুমি লিখতেই পারো, তাই না? সিম্পল অবজারভেশন। এই -1টাকে তুমি যদি ডিনোমিনেটরে চুজ করো তাহলে সেক্ষেত্রে -1 হিসেবে ট্রিট করবে, আর এই -1টাকে যদি তুমি নিউমারেটরে ট্রিট করো তাহলে সেক্ষেত্রে তুমি n+1 হিসেবে লিখতে পারো। সো অ্যাজ ইউর উইশ, বোঝা গেছে? সুতরাং আমাদের যেহেতু প্রুফটা ওই ফর্মেটে, আমাকে এটা মাইনাস না প্লাসে প্রুফ করতে বলেছে, না ঠিকই ধরেছে, এটা মাইনাসই দিয়েছে, বোঝা গেছে? এই দেখো এই জায়গাটাতে ওই মাইনাস রেখেছে, হ্যাঁ, -1^n-1 রেখে দিয়েছে। সুতরাং তাহলে আমাদের দেখো জিনিসটা চলে এসছে, এখান থেকে আমাদের চলে এসছে ব্যাপারটা। সো দিস ইজ ডান, সো pn prime -1, this is equals to, that's it. Clear? Yes. Okay. এইবার আমি একটু কয়েকটা কথা একটু শেয়ার করে নিই, তারপরে আমি আবার এগোচ্ছি। আমি এটা ডিসকাস করেছিলাম যে দুটো ইউনিট, মডেলিংয়ের পেপারটাতে দুটো ইউনিট, এবং 6 সেমিস্টারে একদম সত্যি কথাই যদি বলি, খুলে বলছি কথাটা, 6 সেমিস্টারে যদি সব থেকে স্কোরিং পেপারের কথা তুমি আমাকে জিজ্ঞেস করো তাহলে বলবো আমি মডেলিংয়ের পেপারটা, এতে সব থেকে বেশি স্কোর করা যায় এইটাতে। মিনিমাম 90 স্কোর করে, এটা কোনো ফ্যাক্ট নয় এই পেপারে, মিনিমাম 90, বোঝা গেছে? কিন্তু সিস্টেমেটিক্যালি এগোতে হবে। হেপাজেটলি পড়াশোনা করলাম, সময় পেলাম না, সেরকম ব্যাপারটা করলে হবে না, গুলিয়ে ফেলছি স্যার এটার সঙ্গে ওটা, হ্যাঁ। কারণ কি, এবারে আসি এই জায়গাটাতে, আমি একটু সিস্টেম, কোশ্চেন ফরম্যাট, প্যাটার্ন এগুলো নিয়ে একটু আলোচনা করি। আমার ইউনিট 1, আমি আরেকবার রেকর্ড করছি, আগেও বলেছিলাম, ইউনিট 1 এখানে আছে তোমার 20 মার্কস, মানে করতে হবে তোমাকে বেসিক্যালি দুটো কোশ্চেন, তোমার থাকবে সম্ভবত 4টে কোশ্চেন, 1 2 3 4, 4টের মধ্যে দুটো করতে হবে। কিন্তু কোশ্চেন বলেছিলাম পুরো মিক্সড আপ করে দেয়, প্রত্যেকটার 10 মার্কস করে, 5+5 করে হবে, হ্যাঁ, প্রত্যেকটারই দুটো করে পার্ট থাকবে, ঠিক আছে, প্রত্যেকটারই দুটো করে পার্ট থাকবে। সো 5+5 করে ইচ কোশ্চেন ক্যারিজ 10 মার্কস, সেই হিসেবে তোমাকে দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। ঢালাও কোশ্চেন থাকলে তো কোনো ব্যাপার ছিল না, বাট এই কম্বিনেশন, এই যে 5+5, এই জায়গাটা যে কোনো মানে জায়গায় একটু কিন্তু প্রবলেমের হয়। কারণ কি, একটা কোশ্চেন সিরিজ থেকে আসলো তো একটা আসলো লিজেন্ডার থেকে, একটা কোশ্চেন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন থেকে আসলো তো একটা লিজেন্ডার থেকে, এইভাবে কোশ্চেন মিক্সড ম্যাচ করে দেওয়া হয়। সুতরাং আমি এখানে বলেছিলাম 4টে পার্ট রয়েছে এই পোর্শনের, ঠিক আছে। এক হচ্ছে সিরিজ সলিউশন, বাট কোন টাইপের সিরিজ সলিউশন? সিঙ্গুলার পয়েন্টের করসপন্ডিং সিরিজ সলিউশন, সেগুলো একটা আসবে, ঠিক আছে, সিঙ্গুলার পয়েন্ট রিলেটেড প্রবলেম যেগুলো আছে। তারপরে রয়েছে ল্যাপ্লাস, আর তারপরে রয়েছে লিজেন্ড্রি পলিনোমিয়াল, আর তারপরে হচ্ছে বেসেলস ফাংশন বলা হয় এটাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে প্রবলেমটা হয়, বলছে স্যার এই বেসেলের সঙ্গে লিজেন্ড্রিকে গুলিয়ে ফেলছি, ঠিক আছে, বেসেলেরও সেম টাইপের জিনিস রয়েছে, ঠিক আছে, গুলিয়ে ফেলছি। তা আমি কি সাজেস্ট করি, দেখো বেসেলসটা আপাতত অ্যাভয়েড করো, ঠিক আছে। এখানে আমার সিরিজ সলিউশন, ল্যাপ্লাস আর লিজেন্ড্রি, এটাকে ভালো করে একেবারে, এটা থেকে যেন কোনো রকম কোনো আমার অপশান না বাদ যায়, এমনভাবে আমি এই 3টে পার্টকে প্র্যাকটিস করব, ঠিক আছে। কারণ কি, আমার তো প্যাটার্ন এরকম, আর বেসেলস ফাংশনের একটা কোশ্চেন, মানে বেসিক্যালি দুটো কোশ্চেন, হয়তো সে এখানে একটা থাকতে পারে, অন্য কোনো একটা থাকতে পারে, বা একটা কোশ্চেনও আসতে পারে বেসেলস থেকে, এরকমই হয়, হ্যাঁ, মানে একটা কোশ্চেন মানে একটা 5 মার্কসের কোশ্চেন আর কি, মেনলি আমি এরকম এই কথাটা বলছি আর কি। সো একটা পোর্শনকে, বেসেল পার্টটাকে যদি আমি অফও করে দিই, তাতে আমার কোশ্চেনে
মানে ফুল আনসার করাতে 20-তে 20 আনসার করা থেকে কেউ আটকাতে পারবে না। যদি আমি এই জায়গাতে আমার নোটসটা একটু দেখবে, নোটসে যা যা প্রবলেম আছে সব কিছু করতে হবে, কিন্তু ওখান থেকে কোনো বাদ দিও না। ম্যাক্সিমাম বাদ দিতে পারো, প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে দেবে, ঠিক আছে। সো এই জায়গাটা ভালো করে আমি বলবো কি পুরোটাই কমন পাবে, জাস্ট একটু প্র্যাকটিস করো। এটাকে আপাতত আমি অফ রাখছি, আমি পরে অবশ্যই করাবো যদি সেই সময় থাকে, পরিস্থিতি হয়, এটা আমার করাতে আপত্তি নেই। বোঝা গেছে? আমি এইটা রিকোয়েস্ট করবো, আপাতত বেসেস ফাংশনটা বাদ থাক, আমার এই তিনটেকে ভালো করে তোমরা একেবারে রেডি করে রেখে দাও। অর্থাৎ এখানে 20-তে 20 তোমার এখান থেকেই পাবে, কেউ আটকাতে পারবে না, কোশ্চেন যেভাবেই করুক। আমি আশাবাদী এটা থেকে কোনো কোশ্চেন বাইরে থাকার কথাই নয়। বোঝা গেল? বেশ, সুতরাং এই পার্টটা আমার কমপ্লিট, ঠিক আছে। আবারও বলছি, সিরিজ সলিউশন আমি করিয়ে দিয়েছি। এই টাইপের প্রবলেম ল্যাপ্লাসটা ভালো করে A to Z যা আছে, আর লিজেন্ডি পয়েন্টমেলের যেগুলো করালাম, সঙ্গে আরও নোটসে অনেক প্রবলেম আছে দেখবে, সেগুলোকে ভালো করে রেডি করে নাও, ঠিক আছে। বেশ, ডান। এইবার আসছি আমি ইউনিট 2-তে। ইউনিট 2-তে আছে 25 মার্কস। এইখানে কিন্তু কোশ্চেন একদম ঢালাও 5 মার্কস করে কোশ্চেন থাকবে। 5খানা কোশ্চেন করতে হয় তো সম্ভবত 8টা কোশ্চেন থাকে, 8টা কোশ্চেন, 8টা কি 9টা এরকম একটা থাকবে। 5 আউট অফ 8 or 9 যে কোনো একটা হবে আর কি। একেবারে ঢালাও 8খানা কোশ্চেন একসঙ্গে থাকবে, তার মধ্যে যে কোনো এনি 5 মার্কস করে। এইবারে এখানকার টপিকগুলো আমি এক এক বলে নিই, ঠিক আছে। টপিকগুলো কি কি আছে এক এক করে বলে নিই। নাম্বার 1, গ্রাফিক্যাল সলিউশন। সাথে হয় গ্রাফিক্যাল সলিউশন যদি আসে তাহলে একটা গ্রাফিক্যাল সলিউশনের প্রবলেম। আদারওয়াইজ কী করে, 5th সেমিস্টারে তোমাদের এলপিপি ছিল, এলপিপিতে ফর্মুলেশন বলে একটা জিনিস ছিল। মানে এলপিপির যে ওই যে স্ট্রাকচারটা তৈরি করতে তো ফর্মুলেশন, মানে বেশ বড় একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম দেওয়া আছে, সেখান থেকে তোমাকে এলপিপিটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা তোমাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ওই ইকুয়েশান কনস্ট্রেন্টস মানে অবজেক্টিভ ফাংশন কনস্ট্রেন্ট নন নেগেটিভ কন্ডিশন দিয়ে যে পোর্শনটা হয় আর কি, এলপিপির ফর্মুলেশন যেটা, ঠিক আছে। যদি ফর্মুলেশন আছে ইট ইজ ওকে, যদি ফর্মুলেশন না আসে তাহলে করেসপন্ডিং ওর অল্টারনেট হিসেবে গ্রাফিক্যাল সলিউশন। বোঝা গেল? সো গ্রাফিক্যাল সলিউশন প্লাস ফর্মুলেশন, এটা একখানা কোশ্চেন, রাইট। নাম্বার 2, অ্যালজেব্রিক সলিউশন। আমি যেভাবে লিখছি সেভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা জিনিস আমি টপিক ওয়াইজ এভাবে পড়াবো। নাম্বার 3, সেন্সিটিভিটি অ্যানালাইসিস। কটা কোশ্চেন হলো? 3টে। নাম্বার 4, শিপ প্রবলেম। শিপ প্রবলেম বলে একটা প্রবলেম আছে, হারবার প্রবলেম বা শিপ প্রবলেম। এটাকে অনেকে হারবার প্রবলেমও বলে, হারবার প্রবলেম। ওকে। নাম্বার 5, মিডল স্কোয়ার মেথড। প্লাস জেনারেটিং ফাংশন, লিনিয়ার কনগ্রুয়েন্স। এটা বেসিক্যালি জেনারেটিং নাম্বারসের জন্য এটা অ্যাপ্লাই করা হয়। জেনারেটিং নাম্বারস। ওকে। নাম্বার 6, মন্টে কার্লো সিমুলেশন একটা আছে, মন্টে কার্লো সিমুলেশন। নাম্বার 7, কুইং প্রবলেম। দ্যাটস ইট। এই টপিকগুলোই আমি স্টেপ ওয়াইজ এক এক করে প্রত্যেকটা টপিক নিয়ে আমরা
এইগুলোর উপরেই আমি ক্লাসগুলো আলোচনা করবো এক এক করে, ঠিক আছে। কোশ্চেন করতে হবে কটা? 5খানা। আমি আশাবাদী এখান থেকে আমি যেভাবে পড়াবো সেভাবেই কোশ্চেন আসবে, ঠিক আছে, আমার এটুকু বিশ্বাস আছে, কারণ আগের 3টে সেমিস্টার তাই হয়েছে। সুতরাং এইবারে বলি, এটা অল্টারনেট করে আসে, যদি এটা আসে তো তাহলে পরের বারে এটা আসবে, আর যদি এটা থেকে থাকে তাহলে তোমার পরের বারে এটা, এরকমভাবে অল্টারনেট করে আসে আর কি, বোঝা গেছে। কতগুলো টপিক আলোচনা করেছি? 7খানা। আমাকে করতে হবে কটা? 5খানা। সুতরাং আমার তাহলে কোশ্চেন বাইরে থেকে পাওয়ার কোনোরকম কোনো অপশান কিন্তু এখানে নেই, বোঝা গেছে। আমি এই 7খানা টপিক আলোচনা করব, প্রত্যেকটা থেকেই একটা করে কোশ্চেন থাকে অলমোস্ট, বোঝা গেছে, থাকবেই। তুমি প্রিভিয়াস 3টে ইয়ারের কোশ্চেন ঘেঁটে দেখো, প্রত্যেকটা টপিকের একটা করে কোশ্চেন, রাইট? ওকে, সো আমার এই হচ্ছে টপিক সেকেন্ড পার্টের জন্য, বোঝা গেল। ফার্স্ট হচ্ছে গ্রাফিক্যাল সলিউশন আর ফর্মুলেশন নিয়ে আমরা এবার আলোচনা করি। গ্রাফিক্যাল সলিউশন আমাদের এলপিপিতে একটু করেছি, আশা করি করেছো তোমরা করেছো আমি জানি, ফর্মুলেশনও করেছো তোমরা, ঠিক আছে। তো সেটা নিয়ে আমি আগে আলোচনা করি। সো গ্রাফিক্যাল সলিউশন প্লাস ফর্মুলেশন, ওকে। গ্রাফিক্যাল সলিউশন একটা প্রবলেম নিই, প্রবলেমটা নিয়েই আমি আলোচনা করছি, ছিল মনে হয় প্রবলেমটা, হ্যাঁ, জাস্ট একেবারে আমি তোমাদের রিসেন্ট একটা ইয়ারেরই প্রবলেম নিয়ে আলোচনা করছি। ওকে, কারণ গ্রাফিক্যাল সলিউশন আমি দুটো টেকনিক তোমাকে শেখাবো, এক হচ্ছে জেড লাইন মেথড আর হচ্ছে এক্সট্রিম পয়েন্ট মেথড। গ্রাফিক্যাল সলিউশন গ্রাফ দেখো, গ্রাফের কনসেপ্ট আসছে মানে সবসময় মাথায় রাখবে 2 ডাইমেনশনের বেশি আর বেরোতে পারছো না, কারণ 2 ডাইমেনশনের বেশি যদি বেরিয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমাকে ওই আর গ্রাফ ড্র করতে পারবে না, সেক্ষেত্রে সলিউশন পাবে না। সুতরাং গ্রাফিক্যাল প্রবলেম সবসময় দেখবে ভ্যারিয়েবল সংখ্যা দুটো, একটা হরিজন্টাল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস। তো প্রথমে তুমি গ্রাফগুলো ড্র করবে, এগুলো কী করে ড্র করতে হয়? অ্যাজ এ স্ট্রেট লাইন। দেখো তোমরা করেছো তো নাকি? না করে থাকলে আমাকে ডিটেলসে বলতে হবে, বাট জাস্ট 5th সেমিস্টারে করে এসছো, জাস্ট 2 মাস হলো, তো সেই জন্য আমি জাস্ট একটু হালকা করে বলে দিচ্ছি। এগুলোকে অ্যাজ এ স্ট্রেট লাইন, এগুলোকে অ্যাজ এ স্ট্রেট লাইন কনসিডার করে তোমাকে সব ওই স্ট্রেট লাইনে গ্রাফগুলো ড্র করে ফেলতে হয়। দিয়ে ওদের যে কমন যে রিজিয়নটা, যেটা ইজ ফিজিবল রিজিয়ন যেটা হয়, এই যে x1 x2 greater than equals to 0, দ্যাট ইজ ফার্স্ট কোয়াড্র্যান্ট, ইউ নিড টু কনসিডার অনলি ফার্স্ট কোয়াড্র্যান্ট। সেখানে ফার্স্ট কোয়াড্র্যান্ট তোমাকে কনসিডার করতে হবে, আর সেখানে কি করতে হবে, যে ফিজিবল রিজিয়নটা তোমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। আর ফিজিবল রিজিয়নটা ফাইন্ড আউট করার পরে তারপরে কি করতে হয়, ওই ফিজিবল রিজিয়নটা যদি বাউন্ডেড হয়ে যায় তো খুবই ভালো কথা, যদি বাউন্ডেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বাউন্ডেড হয়ে যাওয়া মানে ফিজিবল রিজিয়নের যে এক্সট্রিম পয়েন্টগুলো থাকে, এক্সট্রিম পয়েন্ট কোনগুলো জানো তোমরা, ঠিক আছে। সেই এক্সট্রিম পয়েন্টগুলোই হচ্ছে কি হয়, ফিজিবল সলিউশন সাপ্লাই দেয়। সুতরাং এক্সট্রিম পয়েন্ট 2, 5, 6টা যে কটা থাকবে সে কটা কাউন্ট করব, করে ওই প্রত্যেকটা এক্সট্রিম পয়েন্টে আমি জেডের ভ্যালুটাকে কী করব, ফাইন্ড আউট করব, করে তাদের মধ্যে যেটা মিনিমাম ভ্যালু, এখানে মিনিমাম চাইলে মিনিমাম, ম্যাক্সিমাম বললে ম্যাক্সিমাম। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, ওইভাবেই আমাদের এগোতে হয়, বোঝা গেছে। আর একটা হচ্ছে, আচ্ছা, গ্রাফিক্যাল সলিউশন মনে আছে, ওকে, ভেরি গুড করেছো, ভেরি গুড ভেরি গুড করেছো, ব্যাস একদম ওটাই ছিল আমাদের। আরেকটা হচ্ছে জেড লাইন। জেড লাইন মিনস এই যে জেড, এই জেডের করেসপন্ডিং যে অবজেক্টিভ ফাংশন দিয়েছে, দেখো এটাকে একটা ইকুয়েশন হিসেবে একটা পার্টিকুলার ভ্যালু তোমাকে চুজ করে নিতে হয়, এমনভাবে একটা ভ্যালু চুজ করতে হয় যাতে এই যে স্ট্রেট লাইনটা হবে, এই স্ট্রেট লাইনটা যাতে তোমার যে ফিজিবল রিজন হবে, এই কনস্ট্যান্টগুলোকে স্যাটিসফাই করানোর পরে সেই ফিজিবল রিজনের মধ্য দিয়ে পাস করে। এইবার জেড লাইনটাকে কী করতে হয়, প্যারালালি শিফট করাতে হয় ওপরে নিচে করে, তাই তো। শিফট করিয়ে আমাদের কি করতে হয়, জাস্ট জেড লাইনটা লাস্ট সিচুয়েশানে যখন রিজন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, জাস্ট লাস্ট যে পয়েন্টে টাচ করার পরেই বেরোচ্ছেও, সেই পয়েন্টেই তোমার কি হয়, ফিজিবল সলিউশন সাপ্লাই দিয়ে দেয়, বোঝা গেছে। সো এই দুটো কিন্তু গ্রাফিক্যাল সলিউশনের টেকনিক মাথায় রাখবে, বোঝা গেছে।
বেশ, এইবার আমি তাহলে এই প্রবলেমের সলিউশনে যাই। এখানে চেয়েছে জাস্ট গ্রাফিক্যাল সলিউশন বলে, গ্রাফিক্যাল মেথডে তোমাকে সলভ করতে বলেছে। এটা রিসেন্ট সম্ভবত 23 নয়, অবভিয়াসলি 22 কোশ্চেন, মেবি 22 আর 23 কিছু একটা হবে, ঠিক আছে। তো দেখি আগে কোশ্চেনের সলিউশন করে যাক। তাহলে প্রথমে দেখো আমার এখানে আচ্ছা আমি এদিকে সরিয়ে দিই এদিকে, ওকে দেখতে পাচ্ছ, ওকে। এইবার এখান থেকে দেখো আমি কি করছি, এটা হচ্ছে x1 অ্যাক্সিস নিয়ে নাও, আর এদিকে তুমি x2 অ্যাক্সিস নিয়ে নাও। বেশ, প্রথমে আমার দেখো এইটাকে কেমন দেখতে লাগছে, এদিকে x1 প্লাস x2 ইজ ইকাস টু 6, দিস ইজ 6, x2 বাই 6 ইজ ইকাস টু 1। আচ্ছা স্কেল নিয়ে নাও, স্কেল মোটামুটি 6, 8 পর্যন্ত স্কেল নিলে, 8 বা 9 পর্যন্ত স্কেল নিলে আশা করি হয়ে যাবে, তাই তো। তো 2 করেই নাও না, 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10 and so on। এবার 6 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তার মানে বেসিক্যালি তোমার এই স্ট্রেট লাইনটাই আসছে অ্যাকচুয়ালি, এইটা দিস ইজ L1, ইফ আই কনসিডার দিস ইজ L1, স্ট্রেট লাইন L1, সো এটা আমার L1 হয়ে গেল। আচ্ছা এইবার দেখো এখানে এটা একটু ভালো করে খেয়াল করব আমরা, যে এইখানে ইনইকুয়ালিটিটা কি রয়েছে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 রয়েছে, তাই না। এই ইনইকুয়ালিটিটা বেসিক্যালি আমার গ্রেটার দেন ইকুয়াল টু 0 আছে। এবার আমার বেসিক্যালি এটা তো আমার স্ট্রেট লাইন দেওয়া নেই, এটা ইনইকুয়েশন দেওয়া আছে। ইনইকুয়েশন মানে সে একটা কোনো একটা রিজিয়নকে সাপ্লাই দেবে তোমাকে, স্ট্রেট লাইন মানে তার উপরের পয়েন্টগুলো, বাট এখানে ইনইকুয়েশন মানে তোমার একটা রিজন সাপ্লাই দিচ্ছে, কোন রিজনটা সেটাকে আমরা বেসিক্যালি কী করবো, এই অরিজিনটাকে টার্গেট করব। অরিজিনটা যদি এই রিজনটাকে স্যাটিসফাই করে তাহলে এর যে রিজনটা হবে সেটা অরিজিনের দিকে হবে, আর যদি এই অরিজিনটা এই রিজনটা এটাকে স্যাটিসফাই না করে তাহলে আমি উল্টো দিকে রিজনটাকে দেবো। মানে বুঝতে পারছো কী বলছি, আমি বলছি দেখো, ধরো আমি 0 এখানে বসালাম, তার মানে কত হচ্ছে 0 প্লাস 0, দিস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 6, ইজ ইট ট্রু? নো, দিস ইজ নট ট্রু। তাহলে এই স্ট্রেট লাইনের অরিজিন যেহেতু এদিকে আছে, তাহলে ওর উল্টো দিকে রিজনটা নেবো আমরা, যেহেতু এটা স্যাটিসফাই করছে না, ইট ইজ ফলস। সো তাহলে এই রিজনটা হয়ে গেল তোমার এই ডিরেকশানে, অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, নট টুয়ার্ডস দ্য অরিজিন, রাইট। নেক্সট পয়েন্টটা দেখো, পয়েন্টটা যদি আমি এখানে স্ট্রেট লাইনে কনভার্ট করতাম, সো দিস ইজ 3x1 প্লাস 2x2 গ্রেটার দেন ইকুয়াল টু 16, মানে বেসিক্যালি x1 ডিভাইডেড বাই 16/3, আর এদিকে x2 ডিভাইডেড বাই 8 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 1, যদি আমি ইকুয়াল টু হিসেবে স্ট্রেট লাইন ধরি আর কি। 16/3 মানে হচ্ছে তোমার 15 পয়েন্ট সামথিং, হ্যাঁ 5 point something, yes 5 point something, so it is 5 point something, that's it, আর এদিকে 8, সো এই স্ট্রেট লাইনটার কথা বলা হচ্ছে বেসিক্যালি, এই স্ট্রেট লাইনটার কথা বলা হচ্ছে বেসিক্যালি। এটা দেখো, এটাও কিনা তোমার উল্টো দিকে, এটাও কিনা তোমার উল্টো দিকে স্যাটিসফাই করছে, অর্থাৎ রিজন ছেড়ে মানে অরিজিনের বিপরীত দিকে স্যাটিসফাই করছে, রাইট। আচ্ছা তারপরে দেখো x2 লেস অর ইকুয়াল টু 9, x2 দ্যাট ইজ প্যারালাল টু x1 অ্যাক্সিস, আন্ডারস্টুড, x2 is equals to 9, that is parallel to x1 axis, so 9 means here, so এই স্ট্রেট লাইনের কথা বলা হচ্ছে, তাহলে এই স্ট্রেট লাইনের কথা বলা হচ্ছে দিস ইজ x2 is equals to 9। আচ্ছা এটা দেখো লেস অর ইকুয়াল টু আছে কিন্তু, মানে অরিজিনকে স্যাটিসফাই করছে, সো টুয়ার্ডস দ্য অরিজিন হবে, তার মানে এই ডিরেকশানে হচ্ছে, তাহলে এই রিজনটা। সো বেসিক্যালি তাহলে কমন রিজন কোনটা হচ্ছে দেখো, এই পার্টটা থেকে স্টার্ট হচ্ছে, এই যেইটা, ঠিক আছে, এই যে কেমন এই ভেতরে কিন্তু আসবে না, এই অংশগুলো কিন্তু নেই, বুঝতে পারছো, এই পোর্শনটা কিন্তু নেই, অর্থাৎ দিস পার্ট, this, so basically it's an unbounded
রিজন হয়ে গেল, তাই না? আমরা এক্সট্রিম পয়েন্ট পাবো। কারা কারা এক্সট্রিম পয়েন্ট? এইগুলোকে বলা হয় এক্সট্রিম পয়েন্ট, এইগুলোকে বলা হবে এক্সট্রিম পয়েন্ট। কিন্তু এক্সট্রিম পয়েন্ট দিয়ে কাজ হবে না আমার। এইবারে যাই আমি কোশ্চেনের দিকে একটু দেখাই, কোশ্চেনে কি বলছে দেখি। কোশ্চেনে বলছে জেড মিন, মিনিমাম ভ্যালু অফ জেড বের করতে বলেছে। আচ্ছা, হ্যাঁ আনবাউন্ডেড, ইয়েস ইট ইজ আনবাউন্ডেড, আনবাউন্ডেড। সেক্ষেত্রে আমি কি করছি দেখো, কোথায় কি, হ্যাঁ ওকে, এখানে কত আছে -2x1 প্লাস x2, -2x1 প্লাস x2। আচ্ছা, x1টাতে কি আছে বলো তো? x1টাতে নেগেটিভ সাইন হয়ে বসে আছে, তাই না? এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমার এই ভ্যালুটা নেগেটিভটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, মানে মানে এই এই নেগেটিভিটির ব্যাপারটা বাড়তে থাকবে। দাঁড়াও এক মিনিট, বলতে চাইছি এটাকে, এইটা নিই, হ্যাঁ এইখানে দেখো আমার এই পয়েন্টগুলো যদি আমি খেয়াল করি, ধরো x1 অ্যাক্সিসের উপরে, তো x1 অ্যাক্সিসের উপরে যত ডান দিকে সরবে তত তো ভ্যালু বাড়বে, টেন্ডস টু ইনফিনিটি। আর x1 অ্যাক্সিসের উপরে y x2 কম্পোনেন্টটা তো 0। সুতরাং আমি যদি এক্স অ্যাক্সিসের উপরে পয়েন্টগুলোকে নিই, তাহলে দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এই পার্টটা না নেগেটিভ থেকে নেগেটিভ হতে থাকবে, মানে খুবই ছোট থেকে ছোট হতে থাকবে, বুঝতে পারছো? একদম ছোট থেকে ছোট, আরও ছোট হতে থাকবে। সুতরাং এর ছোট অর্থাৎ মিনিমাম ভ্যালু কিন্তু এক্সিস্ট করছে না, বুঝতে পারলে? এর মিনিমাম ভ্যালুটা কিন্তু এক্সিস্টই করছে না, সিম্পল অবজারভেশন, বুঝতে পারছো? কারণ আমি এই x1 অ্যাক্সিসের উপরে পয়েন্টগুলোকে যদি চুজ করে নিই, x1 অ্যাক্সিসের উপরে তুমি আলটিমেটলি এগিয়ে যাও না, সেকেন্ড কম্পোনেন্টটা 0, x2টা 0 হয়ে যাচ্ছে, আর x1টা যত ডান দিকে সরবে তুমি যত বড় হবে আলটিমেটলি ভ্যালুটা তত ছোট হবে। কিন্তু ওরা তো চাইছে মিনিমাম ভ্যালু নিয়ে কথা বলতে, সুতরাং সেই সেন্সে কিন্তু এর মিনিমাম ভ্যালুটা এক্সিস্ট করছে না, বোঝা গেছে? সো ইটস অ্যান আনবাউন্ডেড সলিউশন। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো, therefore the solution is unbounded, unbounded solution, got it? আচ্ছা, এইবার এখানে সঙ্গে আরো একটা কথা এখানে ওরা বলেছে, কি সেই কথা? সেই কথাটা হচ্ছে এই কথাটা, যে বলছে যদি তোমার ওই অবজেক্টিভ ফাংশনটাকে চেঞ্জ করে 2x মাইনাস x2 করে দেওয়া যায়, অবজেক্টিভ ফাংশনটাকে চেঞ্জ করে 2x মাইনাস x2 করে দেওয়া যায়, হোয়াট উইল বি দ্য মিনিমাম ভ্যালু অফ জেড? তখন কিন্তু সাথে সাথে ভ্যালুটা এক্সিস্ট করে যাবে, তখন আর প্রবলেম হবে না, বুঝতে পারছো? কারণ ঘটনাটা তো আমার মিনিমাম ভ্যালু নিয়ে, সুতরাং সেক্ষেত্রে মিনিমাম ভ্যালু কোন পয়েন্টে পাবে বলো তো? সেক্ষেত্রে মিনিমাম ভ্যালু পাওয়ার কথা বলতে যদি চাও, তাহলে জাস্ট এই এক্সট্রিম পয়েন্টগুলোকে চিন্তা ভাবনা করে নাও। এক্সট্রিম পয়েন্ট কটা আছে এইখানে? এক্সট্রিম পয়েন্ট তোমার রয়েছে, এইখানে একটা রয়েছে, এই পয়েন্টটা কত হচ্ছে 60। আচ্ছা, এই পয়েন্টটা তুমি সলভ করলে পাবে, এই পয়েন্টটা হচ্ছে কোন দুটো স্ট্রেট লাইন যেন? ও আচ্ছা, এই দুটো স্ট্রেট লাইন, একটা হচ্ছে তোমার 3x1 প্লাস 2x2 ইজিকাস টু 16, আর একটা হচ্ছে তোমার x1 প্লাস x2 ইজিকাস টু 6, x1 প্লাস x2 ইজিকালস টু 6। এখানে যদি দুটোকে তুমি সলভ করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 2 12, মাইনাস ক্যান্সেল করলে এদিকে 4 আর x1, সো x1 ইজিকালস টু 4 আসছে, x1 4 মানে হচ্ছে, তার মানে x2টা কত 2, সো দিস ইজ 4 2 পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসছে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটা কত আসছে দেখি, এই পয়েন্টটা তো তোমার 0.8, আর এই পয়েন্টটা আসছে তোমার 0.9, বোঝা গেল? 0.8 আর 0.9। এবার যেহেতু মিনিমাম ভ্যালুর কথা বলছে, এক মিনিট, এইখানে এটারও কি মিনিমাম ভ্যালু এক্সিস্ট করবে আদৌ? দাঁড়াও দেখছি, হ্যাঁ অবশ্যই করবে, কেন করবে না?
করবে করবে, আমি অন্য কিছু চিন্তা ভাবনা করছিলাম। ঠিক আছে, তো এই কটা পয়েন্টে কিন্তু তুমি মিনিমাম ভ্যালুটা চেক করবে, অর্থাৎ জেডের যে ভ্যালুটা, তাহলে জেডটা কত দিয়েছে 2x, হ্যাঁ আসছি জেড ইজ ইকুয়াল টু হচ্ছে 2x1 মাইনাস x2। বলো সুদীপ বলো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ পাবো পাবো, বেশি পাবো, ওই তো পাবো, লিখছি সেটা আমি বের করছি। না আগেরটাই পাবে না, একটা জিনিস খেয়াল করে দেখো, আগের ফাংশনটা এটা ছিল, ফলে কি হচ্ছে x1টা আমি যদি এইখানে পয়েন্টগুলোকে চুজ করি, হ্যাঁ এই ভ্যালুটা না ছোট থেকে ছোট হতে থাকছে, বাট এইটা হবে না সেটা, বুঝতে পারছো, কারণ x2 তো বেশি দূর দৌড় নেই, x2 দৌড় কত পর্যন্ত, আপ টু 9 পর্যন্ত x2 দৌড়, সো x2 যেহেতু আপ টু 9 পর্যন্ত এটাকে আর ছোট করতে পারবে না, বুঝতে পারছো, সুতরাং x1 এর যে মিনিমাম ভ্যালু সেটাতেই তোমার কাজটা হয়ে যাবে, অর্থাৎ তাহলে তোমার 60 পয়েন্টে ভ্যালু ক্যালকুলেট করছি 12 হলো, তারপর জেড অ্যাট 2 পয়েন্ট যদি চিন্তা ভাবনা করি 4 টু দ্য 8 মাইনাস 2 দ্যাট ইজ 6 হলো, তারপর জেড অ্যাট তারপরে মনে হয় 08 পয়েন্ট ছিল, দ্যাট ইজ -8 হয়ে গেল, ঠিক আছে, আর একটা মনে হয় 9 ছিল, হ্যাঁ 09, জেড অ্যাট 1 মিনিট, হ্যাঁ জেড অ্যাট 09, সো দিস ইজ -9। সো দেখো এই যে ভ্যালুগুলো এসছে এদের মধ্যে তোমার মিনিমাম ভ্যালু কোনটা, অবভিয়াসলি -9টাই তোমার মিনিমাম ভ্যালু, রাইট, সো দেয়ারফর জেড মিন ইজ ইকুয়ালস টু -9 at 09, দ্যাটস ইট। এটা আমরা এক্সট্রিম পয়েন্টের কনসেপ্ট দিয়ে বললাম, এটাকে আমি জেড লাইনের একটা কনসেপ্ট হয়, জেড লাইন ড্র করেও ফাংশানের মিনিমাম ম্যাক্সিমামের কনসেপ্টটাকে আমরা চিন্তা ভাবনা করতে পারি, বাউন্ডারি সব কিছু এভরিথিং, জেড লাইনের মেথড একটা আছে, তো পরের দিন জেড লাইন মেথডটা আমি শেখাবো, ঠিক আছে, অর্থাৎ এই এক্সট্রিম পয়েন্টের এরকম চিন্তা ভাবনা না করে জেড লাইন ড্র করে কি করে আমরা করতে পারি ভ্যালুগুলোকে, অবজেক্টিভ ফাংশনের ভ্যালু বের করতে পারি, সেটা আমরা পরের দিন দেখবো, কেমন। সো আজকে এখানেই থাক, ঠিক আছে।